আমার কথা মন দিয়ে শুনে রাখ। মাটুঙ্গা দাদর, ধারাবি, মুমরা, চিঞ্চপোকলি, ঘাটকোপার, ভান্ডুপ, करी रोड, मीरा रोड, कलुआ, कल्याण, पोपटबाड़ी, पठानवाड़ी, तिलक नगर, देवनगर, टिटवाला, चिल्लूर, टाइकलवाड़ी, कमाटीपुरा, नागवाड़ा, वाईखल्ला, जर्नी रोड, ग्रैंट रोड, पारला, बालघर। চিনিকে বলে দিস এই এলাকাগুলোয় যেন কোনোদিন পা না রাখে, আর যদি আসে তাহলে আগুন এমন জিনিস যে জ্বলে না, জ্বালিয়ে দেয়। বাবু আগুন একদম। আচ্ছা, আপনি আমাকে আগে একটা কথা বলুন, আপনার এই বারান্দা থেকে আপনি মহালক্ষ্মীর মন্দির দেখবেন না সিদ্ধিবিনায়কের মন্দির দেখবেন? খুব জোর একটা বুড়িকে ছোলা বিক্রি করতে দেখবেন, ব্যাস এইটুকুই। একবার খেয়ে দেখবেন নাকি? একটা দানা ছোলা যদি খেয়েছেন তাহলে সোজা স্বর্গে। হ্যাঁ, আমি একটা সোনার খনি দেখতে পাচ্ছি। শোনো ভাই, আমার কাছে যতদূর খবর আছে তোমার ওই আগুন ভালো মানুষদের জন্য রাম আর খারাপ মানুষদের জন্য রাবণের মতো। সবার মুখে একই কথা। আরে স্বীকার করতেই হবে, লক্ষ্যভেদ করতে অর্জুন, দান করার ক্ষেত্রে কর্ণ, স্বভাবেতে ধর্মরাজ যুধিষ্ঠির, বুদ্ধিতে কৃষ্ণের মতো, আর এসব মিলিয়েই আগুন। তুমি কি করে জানলে ও খুব ভালো? এই এলাকার সব অনাথ লোকেদের ওই একমাত্র আশ্রয়, ওই সবাইকে রক্ষা করে। স্যার, সরকার বলে না এই গ্রামবাসীকে চাল দিলাম, ওই গ্রামবাসীকে কম্বল দিলাম, কিন্তু আমাদের আগুনের বাড়ির সামনে যদি তুমি একবার হাত পেতে দাঁড়াও, বলে দিচ্ছি ওই আগুন না নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। প্রিয় আনন্দ বিকিরণ লেখক সংগঠন, আমি একটা সত্য কাহিনী লিখতে চলেছি। আমার কাহিনীর নায়কের নাম আদি। তার সঙ্গে যে মানুষেরা বাস করে তাদের মাতা পিতা সেই, আর তার নিজের জন্য ধর্মশালাই হলো সবকিছু। অনুরোধ করছি আমার পাঠকরা যেন এই কাহিনী অবশ্যই পাঠ করে। আদির ব্যাপারে জানাটা অবশ্যই প্রয়োজন। এটা কোথায় এবং কেন হচ্ছে সেটা জানবার চেষ্টা যেন না করে। যা আমি দেখতে পাচ্ছি সেটাই তুলে ধরছি। অবশ্যই পাঠ করবেন মণি ম্যাগলে। আনন্দ, আমরা কোথায় আছি সেটা যেন কেউ জানতে না পারে। সব চিঠির 4-5 বার ঠিকানা বদল হতে হবে। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত আনন্দ বিকিরণের কোনো সদস্যকে কেউ যেন ফোন না করে, বুঝেছো? ওকে স্যার। শুনলাম মণিমেকলে আবার কাহিনী লিখছেন। কাহিনী নয়, উনি সত্য ঘটনায় লিখছেন। হেডলাইনটা কি দিয়েছে? আদি। মনে হচ্ছে মণিমেগলি পাগল হয়ে গেছে, গুন্ডার ব্যাপারে লিখছে। তোমার মাথাটা গেছে নাকি? সব মানুষেরই একটাই স্বপ্ন থাকে যে তার সন্তান বিনা পয়সায় পড়াশোনা করে। যেই ডোনেশন চেয়েছে তার সাথে উনি লড়াই করেছেন এবং বাচ্চাদের ফ্রিতে সিট পাইয়ে দিয়েছেন। উনি সত্যিই মহান। বলুন। আপনি যেটা ভাবছেন সেটা আদৌ নয়। পেরেন্টসদের থেকে ডোনেশন এই জন্য নিই যাতে স্কুলে 4টে সুইমিং পুল হতে পারে আর বাচ্চাদের যাতায়াতের জন্য এসি বাসের ব্যবস্থা করা যায়। আপনি একটু বোঝবার চেষ্টা করুন। কে? আমি না বুঝে? কালেক্টরের ছেলে, ডাক্তারের ছেলে যেখানে পড়াশোনা করে, রিক্সা চালকের ছেলে, শ্রমিকের ছেলের পড়াশোনা করানোর কথা ভাবছি তো, তাই আপনার অবুঝের মতো লাগছে। 5-10 হাজার নেওয়ার পরিবর্তে আপনি 50,000, 1 লাখ পর্যন্ত নিচ্ছেন। সেই জন্য গরিব মানুষগুলো রাস্তায় চলে আসবে। এটা তো আপনার অবুঝের মতনই লাগবে। শুনে রাখুন, স্লেটে অ আ লেখার জন্য 50,000 কেন বলুন? তাহলে টাকা ছাড়া আমরা এত বড় স্কুল কি করে চালাই বলুন? চালাতে পারেন। 2টো সোনার দোকান, 4টে থিয়েটার, একটা শপিং কমপ্লেক্স। এই এলাকায় আপনারা অনেক টাকা কামিয়েছেন।
এতটা যথেষ্ট। যত টাকা আছে তাতে গরিব বাচ্চাদের পড়ান। পড়াশোনার জন্য টাকা লাগলে আমি দেব, কিন্তু টাকা যদি পড়াশোনার কারণ হয় তাহলে আমি ছাড়বো না। দেখুন, পড়াশোনার ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আপনি এই বিষয় নিয়ে কি ভাবছেন? কি ভাবছি? আগুন রেড করে ভাবে। আর ফর রেভলিউশন, ই ফর এডুকেশন, টি ফর ডেভেলপমেন্ট, এভাবেই ভাবি আমি। ইংরেজিতে আমি শুধুমাত্র এই 3টে শব্দই জানি। তা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য তপস্যা করছে সরস্বতী। ওনার তপস্যা যেন ব্যর্থ না হয়, আমাদের রাজ্য যেন পড়াশোনায় বিহার না হয়ে যায়, এটাই আমি ভাবি। কেরালা হওয়া উচিত। দারিদ্র্যের জন্য পড়াশোনা যেন থেমে না থাকে, ভিক্ষা করেও পড়াশোনা করা উচিত, এটাই আমি ভাবি। কিন্তু যারা পড়তে আসে তাদের ভিক্ষা চাওয়া উচিত, এটা আপনার চিন্তা। কাগজ বানানোর জন্য যদি রক্তও দিতে হয় তাহলে দেওয়া উচিত, এটাই আমি ভাবি। বই বাঁধানোর জন্য সুতোর বদলে যদি শিরাও দিতে হয় তাহলে দেওয়া উচিত, এটাই ভাবি আমি। আর এই চিন্তাই হলো এই আগুনের আদর্শ। তাহলে আপনার শেষ সিদ্ধান্তটা কি? আমি যেগুলো বললাম সেগুলো করতে বলছি। আর যদি না করি তাহলে? আগুন, ওর সাথে চ্যানেল 2-তে কথা বলো, সিট চাও, না হলে ওর শরীরের একটা অংশ চেয়ে নাও। জেলের পাথরে আঁকিবুকি কেটে পড়াশোনা চালানো উচিত, এটা আমি ভাবি। কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই পাঠশালার পাথর দিয়ে তোমাদের সমাধি বানাতে হবে, এটা এখন ভাবছি। তুমি কি গুন্ডামি করতে এসেছো? আমি মনে করি যে শিক্ষাদান করে তার পা ধুয়ে জল খাওয়া উচিত। আপনারা শিক্ষক, তাই এতক্ষণ ভালোভাবে কথা বলেছি, বুঝলেন? কিন্তু এই গরিবদের হয়ে ওকালতি করা তুমি কে? 100 কোটি জনতার মধ্যে একজন, এই রাজ্যের 10 কোটির মধ্যে প্রথম। আগুন আগুন সবাইকে একটু সময় দেয়। দেখো, এটা যতক্ষণ ঘুরছে তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নাও। আপনি যা বলছেন তাই হবে। একদম। মেরে ফেলেছো নাকি? আজকাল আমার দিকে তোমার নজর নেই। সোনার ধান্দা আর কাপড়ের ধান্দার অবস্থা এখন খুব খারাপ। মিথ্যে কথা বলো না। ইংরেজদের সময় বিফোর 1947 এসে বলেছিলে যে একটু দয়া করে টাউন হল রোডে একটা ছোট্ট দোকান করবার জায়গা করে দিন সাহেব। গুজরাটি মানুষ, আমি জায়গা জমি সমস্ত ফেলে চলে এসেছি। প্লিজ প্লিজ সাহেব, একটু দয়া করে টাউন হল রোডে একটা ছোট্ট দোকান করবার মতন জায়গা করে দিন। গুজরাটে সমস্ত জায়গা জমি বিক্রি করে চলে এসেছি সাহেব, প্লিজ প্লিজ। মানুষের পা চেটে বেরিয়েছিস, তোর মাথা গোদবার জন্য এইটুকু জায়গা তোকে কেউ দেয়নি, আমি দিয়েছি। না, আগুন দিয়েছে। আগুন? এখন থেকে সিনিকে হাফতা না দেওয়ার কথা আগুন বলেছে। তোকে ও বললো আর তুই শুনে নিলি? হ্যাঁ, ও যেই রকম বলবে তুই সেটাই করবি। হ্যাঁ, এখন আগুন তোর ভগবান, আমি নই, তাই না? আমি নই। হ্যাঁ, আগুনকে দরকার তোর এখন। আগুনকে ফোন কর, বল আমি দেখা করতে চাই। মুখ কি দেখছিস? যা ফোন কর ওকে।